70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থা, জাহান্নামের আজ হাসর ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী মার নবী সিজদায় পড়ে কাঁদবেন, বলবেন আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নাম গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে, আরে মালিক এটা কেমন পানি দিছো? এটা কি বেহেশতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহেশতের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया की अजब चीज़ों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम। हैली में महबूबा मुत्नुक़ा इशारा, हैली में महबूबा मुत्नुक़ा इशारा। फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। বীরন্তলা পঞ্চায়েত এর উদ্যোগে এলাকার সকল মুর্দাগণের ইসালে সব উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিল দ্বিতীয় বার্ষিক 26শে জানুয়ারি 2025 রোজ রবিবার। মহতি মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, হানি স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, হাসান করে, অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার বেজান নাকি আমি আসাতে? হ্যাঁ, তে খুশির আওয়াজ তো সে আরো জোর হওয়ার কথা। ঢাকা থেকে আসছি, এত দূর থেকে মহব্বত নেই। এই মহব্বতের আওয়াজ যদি এত আসতে হয় তো বুঝবো কিভাবে আপনার মহব্বত আমাকে করেন। এজন্য শুধু আমাকে আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে, আকাশ এবং জমিনকে মুখরিত করে, ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালিন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণীর একটি হাদিস পাঠ করেছি। এই দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমল নির্দেশনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বেই আয়াত এবং হাদিসের অর্থ জানা সবার জরুরি, ঠিক না? 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবে, কিন্তু এই সৌভাগ্য যদি অর্জন না হয় যে খুতবার মধ্যে হুজুরে যে আয়াত পাঠ করেছে যদি এই অর্থ না জানেন আলোচনা বুঝতে পারবেন। এজন্য যারাই আলোচনা করবে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক বক্তার দায়িত্ব হচ্ছে প্রথমে সর্বপ্রথম তার খুতবার আয়াতের এবং হাদিসের অর্থ বলা, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কি এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কইভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে দুই ভাবে উল্লেখ আছে। কইভাবে? দুই ভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান্ত ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। এই হচ্ছে দুইটা আয়াত এবং নবীজি হাদিসের অর্থ। বুঝতে পেরেছেন? খুব কষ্ট হয়েছে। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে। আরো জোরে বলেন। কিন্তু থাকার পরও আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? তো বলতেছেন এমন ব্যবসার প্রতি ইশারা করে। ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। তো বিশ্বাস কিভাবে করবা? বিশ্বাস যদি অন্তরের মাধ্যমে বিশ্বাস করি, আমল যদি না দেখাই, তাহলে আল্লাহর দিদার, নবীর দিদার পাওয়া যাবে। আব্বা আম্মার কথা যদি না মানি, নবীর এবং আল্লাহর দিদার পাওয়া যাবে। যদি আমি আপনি সুদ খাই, ঘুষ খাই, তাহলে আমার আপনার আল্লাহ এবং তার রাসূলকে পাবেন। যদি আমি আপনি গীবতের প্রচার প্রসার করি, আজকে বাজার বাজারের মধ্যে যদি আমরা বসে গীবত নিয়ে চর্চা করি, আল্লাহ এবং তার রাসূলকে পাবেন। অথচ গীবত কত ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় মহাপাপ, আর যে পাপের ক্ষেত্রে জিনার চাইতে বড় পাপ হচ্ছে গীবত করা। কি অনেক সওয়াবের কাজ। আবার জিনার ক্ষেত্রে কোরআনের মধ্যে বিধান রয়েছে, যারা জিনা করবে তাদেরকে বেত্রাঘাত করা হবে। তাহলে জিনার ক্ষেত্রে এত কঠিন প্রয়োগ দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। পাশাপাশি জিনার চাইতে গীবতের ক্ষেত্রে কেমন? অনেক অনেক বেশি। শুধু তাই না, যারা জবানকে হেফাজত করতে পারবে না, যারা জবানকে অপব্যবহার করবে, এই জবানের আপনি যে কথা বলবেন, দুনো কাছে যে ফেরেশতা আছে লিপিবদ্ধ করবে কিনা? কোরআনের মধ্যে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা যে কথা বলবে না কেন, সব কথা দুনো খাদের কিরামান কাতিবিন তারা লিখবে কিনা। অতএব কথা বলার ক্ষেত্রে সাবধান অবলম্বন করতে হবে। গীবত শিকায়ত করা যাবে? গীবত শিকায়ত করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে নবী যখন মিরাজ করতে গিয়েছিল, তখন দেখতে পেলেন রক্তের দরিয়া। কিসের দরিয়া? রক্তের দরিয়া। দুই বান্দা সাগরের মধ্যে রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে, আসতে চাচ্ছে। তখন ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির মুখের মধ্যে পাথর দিয়া নিক্ষেপ করতেছে। যে বান্দা পার আসতে চাচ্ছে, সে আসতে পারতেছে না, কারণ তার উপর পাথর দিয়ে আঘাত করতেছে। ঠিক তেমন ভাবে যারা গীবত করবে, তখন আল্লাহ নবী বললেন তারা কারা? বলছে নবী বলেন তারা হলো তারা জমানের মধ্যে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থা তারা গীবত করত। এজন্য গীবত করা যাবে? অতএব গীবত থেকে বাঁচতে হবে। তা আল্লাহ এমন একটা ব্যবসার প্রতি ইশারা করলেন, যে ব্যবসার মাধ্যমে আমি আপনি আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো। তো ব্যবসাগুলো কি? তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করবে, তারা কি? যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে চায়, তারা কি জিনা ব্যভিচার করতে পারবে? মা বাবার অবাধ্যচরণ করতে পারবে? গীবত শিকায়ত করতে পারবে? এজন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কি করতে হবে? বিরত থাকতে হবে। তাহলে আসেন, যেহেতু ব্যবসার প্রতি আল্লাহ ইশারা করলেন, এখন আসেন দুনিয়ার ক্ষেত্রে কিছু ব্যবসার করলে তার মূলনীতি প্রয়োজন আছে, আছে না? আরো জোরে বলেন। এবার আসেন দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চায়, তার এক নাম্বার দায়িত্ব হচ্ছে তার ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি ব্যবসার মধ্যে নামে আর ব্যবসার মধ্যে সফলতা না আসে, ব্যবসার মধ্যে তার ব্যবসা সম্পর্কে তার জ্ঞান না থাকে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তির দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? উযুর ফরজ কয়টা? কোন ব্যক্তি যদি না জানে আর উযু করে, উযু সঠিক হবে?
ঠিক তেমন ভাবে যদি আপনি দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার আসেন, যারা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চায়, ব্যবসার মধ্যে সফলতা আসতে চায়, ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি পুঁজি না থাকে, ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, যেই মানুষটা হজ করতেছে, যেই মানুষটা যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তির ঈমান যদি না থাকে, আমল করে কোন লাভ হবে? কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। আপনি যখন দূর দিশে যখন আপনি মরুভূমির মধ্যে যাবেন, দূর থেকে দেখবেন পানি পানি করে চিট করে, যখন আপনি কাছে যাবেন তখন দেখবেন সেটা তো পানি না, সেটা কি? হ্যাঁ, বালি। আপনি দূর থেকে দেখবেন পানি পানি করে চিট করে, কাছে যাবেন দেখবেন সেটা তো পানি না, সেটা কি? বালি। ঠিক তেমন ভাবে ঈমান যদি না থাকে, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আল্লাহর কাছে আপনি প্রতিদান পাবেন। এজন্য ঈমান অনেক দামি সম্পদ। আমরা সব সময় বলি যে এমন একটা জমানার মধ্যে আসবে, আমরা বলি হাতের তালুর মধ্যে যেমন আগুনের আঙ্গার রাখা কষ্ট হয়, এমন একটা দিন আসবে যেই দিন ঈমান বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হবে। কিন্তু একদিন কি চিন্তা ফিল করেছেন? ওযু ভঙ্গের কারণ জানেন 7টা, নামাজ ভঙ্গের কারণ জানেন 19টা, কিন্তু একদিন কি চিন্তা ফিল করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেকে ভাবে হুজুর ঈমান ভঙ্গের আবার কারণ কি? এটা তো আমরা জীবনে শুনি নাই। 2টা মূলনীতি বলে যাই। নাম্বার 1, আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে? আরো জোরে বলেন। পর্দার ক্ষেত্রে আল্লাহ বিধান ফরজ করে দিয়েছেন, যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে? মা বাবার কথা মানতে হবে, কোরআনের আইন, কোরআনের ফরজ, যদি আপনি মা বাবার অবাধ্য আচরণ করেন আপনার ঈমান থাকবে? আপনার উপর গীবত করা হারাম, যদি আপনি গীবত শিকায়ত করেন, রাস্তার মধ্যে, বাজারের মধ্যে ইমাম সাহেবদেরকে নিয়ে, এই যে নেতা নিয়ে, রাজনীতি নিয়ে অযথা ফাও আলোচনা করবেন, গীবত শিকায়ত করবেন 5 টাকা দামের একটা চা খাওয়ার জন্য, যদি আপনি গীবত শিকায়ত করেন, হারাম করেছেন, যদি আপনি হালাল মনে করেন আপনার ঈমান থাকবে? অতএব আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধানকে অস্বীকার করা যাবে? 2 নাম্বার হচ্ছে আল্লাহর বিধানকে যদি আপনি তুচ্ছ হিসেবে গ্রহণ করেন, আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে যদি আপনি তুচ্ছ হিসেবে মনে করেন, বাঁকা নজর দিয়ে থাকেন, তাহলে আপনার ঈমান থাকবে? অতএব এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর কখনো সম্ভবভাবে আমল করা, যখন আমরা আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আর যদি ধৈর্য করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। টিকনি ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তানি কিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো,
তোমার সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দেন। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ, ইবলিস বল নাউযুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায়া দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির করত, দিন ঠান্ডা হয়ে যেত। আজ নবী চকি কুটাই পানি আল্লাহকে ডেকে বলে উদার মালিক, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা যখন তোমার নামে জিকির করে আমার পোকার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যাইতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় নিয়ে বিবিরা যাইতেছে। নবী কান্না করে ও মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ ওদের বাড়ি। আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী এই কথা দুনিয়া বলে চোখ বেবে পারে ফোঁটাগুলো গালবে পড়তেছে। হঠাৎ করে তাকা দেখে তার পাখিনার একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রাহবা আইয়ুব নবীর পানি কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান মুবি পাদরা কান্না করেন আর বলে ও পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যাবি, কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই যে হাসরের বারটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমি গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী, মায়ার নবী বলবেন ও আয়েশা
মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব আল্লাহু আকবার। মায়ার নবী বলবেন, ও আম্মা আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলবেন, আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনার একটা পুত্র জাহান্নামে দেওয়া হবে না, আপনার মাথাটা উঠাইয়া দেন, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়ে দরিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়ে দরিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান মুবি পাওয়া কান্না করেন আর বলে, ও পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা বি, কিন্তু আমার তো এমন কোন আমল নাই, ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কার গদর করব, রহিম ইয়া বললি এসেছো, আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম, আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে নবীর উম্মতের দল, এজন্য আমি আগে বলেছিলাম ওই দুইটা বিষয়ের উপর আমল করতে চাও। এক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তির জ্ঞান লাগবে কিনা? আরো জোরে বলেন। দুই নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে পুঁজি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা দুনিয়ার লাইনে নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা? আরো জোরে বলেন। তিন নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য তার চেষ্টা লাগবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা গীবত থেকে বাঁচতে চায়, যেই বান্দা মা বাবার কথা মানতে চায়, যেই বান্দারা মা বাবার কথা শ্রবণ করতে চায়, মানতে চায়, তাদের জন্য চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন। আর চেষ্টা করতে পারলে আমার আল্লাহ আপনার জন্য রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, যারা মা বাবার কথা মানতে চায়, যারা গীবত থেকে বাঁচতে চায়, যারা শিকায়ত থেকে বাঁচতে চায়, তার জন্য চেষ্টা লাগবে কিনা? আরে নবীর উম্মতের দল, যারা চেষ্টা করেছে তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। চেষ্টা করেছেন ইমামে আযম আবু হানিফা, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা? আরো জোরে বলেন। চেষ্টা করেছেন ইমামে আহমদ বিন হাম্বল, করেছেন ইমামে শাফিঈ, চেষ্টা করেছেন ইমামে মালিক, তারা যেমন ভাবে চেষ্টা করেছে যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে আমি আপনি পেয়ে যাইব কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যেই ইমামে মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটায়, একটা বার জুতা
জুতা পরিধান করেন না। কষ্ট করা হলো ইমাম মালিক, 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে হাঁটো, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক তিনি বলেন, আমি যখন মদিনা অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আলোচনা কি চলবে, শেষ করে দেই। আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক এবং নবীর প্রতি মহব্বত। যেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর হজ পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে, নবীর ঘুমের মধ্যে ইমাম মালিকের সাথে নবীর মোলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা বলা আরম্ভ করলেন। ইমাম মালিক বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানান আমার হায়াতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদিমকে বললেন, এ খাদিম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদিম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত হয়ে গেছেন। ওই আল্লাহর বান্দা বললেন, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার হায়াতটা কত আপনি জানা দেন। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, অতএব আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। যদি এই ব্যক্তি নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না, কারণ যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ান বাকির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, ওই ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও। ওই বান্দা আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম সেই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না।
আল্লামা ইবনে সিরিন বলেন নবী আমার পাঁচটা আঙ্গুল দিয়ে বুঝাইছেন পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। এক নম্বরে একটা মানুষ আগামী কাল কি রুজি করবে কি খাবে কে জানেন? আরো জোরে বলেন। দুই নম্বরে একটা মানুষ আগামীকাল এবং কোথায় কখন মারা যাবে কে জানে? তিন নম্বরে একটা মানুষ তিন নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানেন? চার নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে? পাঁচ নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? এর নবীর উম্মতের দল ওই পেক্কা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল আম্মা আয়েশা বলেন এরে সাহাবায়ে কেরাম আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ তো দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবী যে কুজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছে। আর আল্লাহ কি বলতেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন ও আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হতে পক্কাবয় পরাকম সারি। এরে নবীর উম্মতের দল যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন অগা নবীর উম্মতেরা ওই আজি দিশাহারা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমি আল্লাহ কি তোমার
তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলোকে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে। আমি আপনি আল্লাহ এবং তার রাসূলকে কেমনে বিশ্বাস করব? নবী বলেছেন পর্দা করার জন্য আমার আপনার পর্দা লাগবে কিনা? আর জোরে বলেন। নবী বলেছেন মা বাবার সাথে সন্তানের ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করার জন্য করতে হবে। নবী বলেছেন তোমরা গীবত শিকায়ত থেকে বাঁচতে হবে। অতএব আমি আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে পারি, গীবত থেকে বাঁচতে হবে, মা বাবার কথা মানতে হবে, সুদ ঘুষ থেকে বাঁচতে হবে। তাহলে কোরআনের আয়াত আমি আপনি পরিপূর্ণ মানতে পারবো কিনা? আর জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। আরে নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। সাহাবায়ে কেরাম তারা আব্বা আম্মার কথা মানছে, সাহাবায়ে কেরাম তারা সুদ ঘুষ থেকে বাঁচছে, সাহাবায়ে কেরাম তারা গীবত শিকায়ত থেকে বেঁচেছে। আরে নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীর কথা মানতো। ছোট্ট একটা ঘটনা শুনে, নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। নবী দেখতেছেন নবীর একজন সাহাবী নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দরদর করে কাঁপতেছে। নবী বললেন কে রে তুমি, এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছে আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন আমার আব্দুল্লাহর বাপ চাচাতো ধনী, সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাকা নবীজির কামরার সামনে দাঁড়াইয়া আছে আর শীতের মধ্যে দরদর করে কাঁপতেছে। নবী ওই সাহাবীকে বললেন হে রে আমার আব্দুল্লাহ বাপ চাচাতো ধনী, সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহ গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়ে লজ্জাস্থানটা ঢাকা আমার সামনে দাঁড়িয়ে আছে, তার কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী, আমি কেন আপনার দরবারে আসা করে নবী? আমার চাচা বলেছে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম এরে চাচা যান, আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার চাচা বলল এরে আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না, কাপড় গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে নগ্নস্থায় করতে বের হতে পারবো না। আমার মা কি বললাম মা, হেরে আমার আম্মা জান, আমাকে একটা কাপড় টুকরা দেন। ওই কাপড় টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাকা আসলে নবীকে একটা নজরে দেখতে পারে, জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা একটা কাপড় দিল, ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন। নবী ওই সাহাবীর কথা শোনার পর আল্লাহ নবী বলেন হে রে আব্দুল্লাহ, তোমাকে আমি দুইটা কাপড় দিলাম। এরপর এই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী বললেন হে রে আব্দুল্লাহ, তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি বা কান্না করে আর বলেন ওগো আল্লাহর নবী,
আজকে আপনার কাছে আমার এমন কোন চাওয়া নাই ও পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে নবী আমার ওই সাহাবী জন্য দোয়া করলো হঠাৎ কোন একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইরে বিদায় হয়ে চলে গেছেন নবী সাহাবা کرام কি বললেন আরে সাহাবা کرام এ তোমরা আমার আব্দুল্লাহ কি গোসল করাও আমি হুজুর আব্দুল্লাহর জানাজাটা পড়াইব সাহাবা کرام আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাইছে কাফনটা পরাইছে নবী আমার ওই সাহাবীর আব্দুল্লাহ জানাজাটা পড়ানোর পর সাহাবা کرام আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন নবী সাহাবা کرام কি বললেন আরে সাহাবা کرام কে তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না আমি যে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবা کرام কে বললেন আরে সাহাবা کرام আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন ও মালিক আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও এরে নবীর উম্মতি দল এ পর্যন্তরের আমার আম্মা জান ভালো করে শ্রবণ করেন আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলোকে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা আরে নবীর উম্মতের বিশ্বাস কিভাবে করব অন্তর দিয়ে বিশ্বাস করলেন কিন্তু আমলের মাধ্যমে যদি আপনি না দেখেন আয়াত পরিপূর্ণ গ্রহণ করলেন হ্যাঁ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে দুই নম্বরে আপনার আমল দাও দেখাতে হবে আব্বা আম্মার কথা মানতে হবে ইহসানা বিল ওয়ালিদাইন আল্লাহ বলেন মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো আল্লাহ বললেন গীবত শাকায় তোমরা বাঁচো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আল্লাহ বলেন তোমরা সুদ ঘুষ থেকে তোমরা বেঁচে দাও নবী বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা নবী আমার বলেন ক্রয় বিক্রয়কে আল্লাহ হালাল করেছেন সুদকে আল্লাহ কি করেছেন আর ওজনে বলেন নবী বলেছেন কথা বলার সময় গীবত শাখা থেকে বাঁচতে হবে কারণ কিরামান কাতিবিন যারা আছে তারা লিখবেন কিনা আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এর বান্দার দল তোমরা যেই কথাটা বলো না কেন খারাপ কথা বললেও ভালো কথা বললেও ফেরেশতা লিখবেন কিনা এর নবীর উম্মতের তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা আমলের মাধ্যমে বিশ্বাস করতে হবে দান সৎকার মাধ্যমে বিশ্বাস করতে হবে আব্বা আমার কথার মাধ্যমে বিশ্বাস করতে হবে সাহাবায়ে কেরাম তারা কেমন ছিল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবায়ে কেরামকে বললেন আরে সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব দান সৎকার করো সম্পদ দান করো ওমর দান করলেন উসমান দান করলেন হযরত আলীও দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহ নবী বললেন উমর কি পরিমাণ সম্পদ দান করেছো উমর ডাক দিয়া বলল পয়গম্বর আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম নবী বললেন হে আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছো আবু বকর বল ও পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী আবু বকর কি বললেন হে আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছো আবু বকর ডাক দাবন পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন হে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই আবু বকর ডাক দাবন পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই এই কথা বলার পর নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির জিবরাইল আমিন বলেন পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ
আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর চোখ নজর চোখে পানি পানি কান্না করে দিয়েছেন। মায়ার নবী বললেন, আরে আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বল, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছে। তো তারা কেমন ভাবে বিশ্বাস করেছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। তো কিভাবে বিশ্বাস করবা? খালি অন্তর দিয়ে বিশ্বাস করলেন, আমল দিয়ে যদি আপনি না দেখান, আয়াতের পরিপূর্ণ মানলেন, আপনি ঈমানদার হতে পারেন নাই। ঈমানদার কাকে বলে? যার মধ্যে তিনটা গুণ থাকবে। নাম্বার 1, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। নাম্বার 2, জবান দিয়ে স্বীকারোক্তি করতে হবে। নাম্বার 3, আমলের মাধ্যমে দেখাতে হবে। আল্লাহ বলেছেন গীবত থেকে বাঁচার জন্য, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় কঠিন গুনাহ, তোমরা জিনা থেকে মারাত্মক। এখন আপনি যদি গীবত করেন তাহলে আপনি ঈমানদার হতে পারলেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। আমি আপনি যে হারাম রিজিক ভক্ষণ করি, ঈমানদার হতে পারবো? আল্লাহ বলেছেন পর্দা করার জন্য, আমি আপনি যদি পর্দার বাহিরে চলি, ঈমানদার হতে পারবো? আল্লাহ বলেছেন তোমরা কি করতে হবে? যে অবস্থা আছো তোমরা আমল দেখাতে হবে, আব্বা আম্মার কথা মানতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলতেছেন মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করতে হবে, ঠিক না? হ্যাঁ, মা বাবার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে তার জীবনে সফলতা আসবে। কত আল্লাহর বান্দা দেখা যায় রাস্তার মধ্যে চলাফেরা করে, হ্যাঁ, বড় বড় ইংরেজিতে ভাষণ দিতে পারে অথবা আরবিতে কথা বলতে পারে। ইতিহাস যদি আপনি জানেন বুঝতে পারবেন, হয়তো সে আব্বা আম্মার সাথে বেয়াদবি করছে অথবা উস্তাদের সাথে বেয়াদবি করছে। কথা বলেন। অতএব মা বাবার কথা মানতে হবে। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, হ্যাঁ, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা জানেন। মাত্র কেমন বাইজিদ বুস্তামি ছিল, যে বাইজিদ বুস্তামি মা বাবার কথা মানার জন্য বলছিল আমি পানি খাবো, সেই বাইজিদ বুস্তামি পানি এসে থেকে পানি আনার পর দেখতেছে মা ঘুমন্ত অবস্থায়, সেই বাইজিদ মাকে ডাক না দিয়ে পানি নিয়ে ফজর পর্যন্ত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বাইজিদকে আল্লাহ তাআলা কেমন দামি বানাইছে। মুজাদ্দিদ আল-ফিসানি বলেন এবং আরো বলেন, আশরাফ আলী তানভী বলেন, আমাদের সিলেটের যাদের মাধ্যমে আজকে আমরা দ্বীনের এলান পেয়েছি, শাহজালাল মুজাররদ ইয়ামনি, তারা কেমন ছিল? আব্বা মার কথা মানছে, উলামায়ে কেরামের কথা মানতো, পীর সাহেবদের কথা চলাফেরা করত। অতএব তারা ছিল ঈমানদার। আমরা যদি তাদের মতো হতে চাই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা, আমলের মাধ্যমে দেখাতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, জবানে কি করতে হবে? স্বীকারোক্তি করতে হবে। এই যে করতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নাম কেমন ভয়ঙ্কর বলে আলোচনা শেষ করব, শুনবেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, বাড়ায় দিন সালাত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতে দল, আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর। মুসনাদুল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে ঝুলতেছে। বলতেছি ইয়া হান্নান, বলতেছি ইয়া মান্নান, ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহ আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা
বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান বলতেছে ইয়া মান্নান ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ বলে জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলোকে আবার সামনে হাজির করো জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে কিন্তু এই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন হে জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না আল্লাহ বলে জিবরাইল ওই জিবরাইল আবার আমার আল্লাহ আনসাজমের সামনে সিজদায় পড়ে যাবেন আমার মালিক কি বলবে ও মালিক ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না আল্লাহ বলে জিবরাইল ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছেন যাও যাও ওই জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান বলতেছে ইয়া মান্নান ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা ওই জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে ওই দুইটা বান্দাকে মালিক ফেরেশতা এর কাছে যখন নিয়ে আসবে জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে ও মালিক আপনি জাহান্নামে তো ভয়ঙ্কর আয় আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন মায়ার নবী বলেন আল্লাহ তাআলা বলবেন আরে দুইটা মানুষ আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম আমি আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম ওই সকল নিয়ামত পাইয়া তোমরা আমার ইবাদত করতে পারো না আবার তোমরা ধারণা করছো আমি আল্লাহ অনর্থক বানাইলাম আবার মনে মনে ভেবেছো আমার কাছে আসবে না আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তো দুইটা বান্দাকে বলবেন হে রে দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো আমি আল্লাহ ইবাদত করার জন্য আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না আল্লাহ বলবেন এর দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য আল্লাহ বলে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলবেন আরে দুইটা মানুষ আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম আমি আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা করলাম আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম আমি আল্লাহ তো সুন্দর ফলের ব্যবস্থা দিলাম আমার ইবাদত করার জন্য আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না ওই দুইটা বান্দা বলবি উম্মালি আপনার একটা নাম ছিল মান্নান আপনার আরেকটা নাম ছিল হান্নান ও আল্লাহ এই নামগুলো সিনা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলানোর পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি तू मेरा माशूक़ है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर कुफ्र शिर्क मेरे दिल से दूर
पुकार मेरे दिल में इश्क हक गुलजारुकार अरे नबीर उम्मतेर আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার পথে ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনাইছে আরে নবীর উম্মতের হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসর ময়দানে আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে সূর্য তাপে জমিন হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের বারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে শুধু তাই না পেটে নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে ওপর থেকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে বলভাবে ধরো 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট অবস্থা জাহান্নামের আজ হাসর ময়দানটা থরথর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মার নবী সাজদায় পড়ে কাঁদবেন বলবেন আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান্নাম গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দিবে জাহান্নাম পিছনে ভাগতেছে ফেরেশতারা বলবে আরে মালিক এটা কেমন পানি দিছো এটা কি বেহেতের পানি নাকি জমজমের পানি আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এটা বেহেতে পানিও না ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি।